আমাদের ওয়েবসাইটটাকে ই-কমার্স ওয়েবসাইটে কনভার্ট করব। এটার জন্য আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনের নামটা কি? ও-কমার্স। তো এই ও-কমার্সটা অ্যাড করার জন্য প্লাগইনে যাইতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনে ক্লিক করলে এখানে আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেই প্লাগইনের লিস্টগুলো দেখতে পাবো। উপরে এখানে নতুন প্লাগইন অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। তো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে এখানে আমার প্লাগইনগুলো শো করবে, যেগুলো ওয়ার্ডপ্রেসের প্লাগইন সেগুলো এখানে শো করবে। তো আমরা যে প্লাগইনটা ইনস্টল করব সেই প্লাগইনটা আমরা এখানে সার্চ বারে সার্চ দিব, ও-কমার্স, WOOCOMMERCE, ও-কমার্স। ওকে, ও-কমার্স লিখে সার্চ দিলে আমাদের ও-কমার্সের যে প্লাগইনগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে প্রথমে যে ও-কমার্সটা আছে যেটার আইকনে WOO লেখা আছে, WOO লেখা আছে, এইটা আমরা কি করব? ইনস্টল করব। এর জন্য ইনস্টল নাওয়ে ক্লিক করতে হবে। ইনস্টল নাওয়ে ক্লিক করি। ইনস্টল নাওয়ে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রসেস। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করলেই আমাদের এই ও-কমার্সটা প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ও-কমার্সে সেট আপ করতে হবে। ই-কমার্সটা সেট আপ করার জন্য এখানে সেট আপ মাই স্টোর এটাতে ক্লিক করতে হবে। এরপরে এখানে বলতেছে হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডেসক্রাইব ইউ, অর্থাৎ আপনি এই যে ও-কমার্সটা সেট আপ করলেন এটা কোন পারপাসের জন্য ব্যবহার করবেন। এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে আই অ্যাম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আপনি বিজনেস শুরু করতেছেন এই জন্য ব্যবহার করবেন, নাকি আই অ্যাম অলরেডি সেলিং, আপনি অলরেডি সেল করতেছেন সেইটার জন্য ব্যবহার করবেন, নাকি আই অ্যাম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্টের জন্য সেট আপ করবেন। এখানে তিনটা অপশন আছে। এখানে আমরা বিজনেস শুরু করব এই জন্য প্রথমটা বাই ডিফল্ট যেটা সিলেক্ট আছে এটাই সিলেক্ট রাখবো, রেখে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের বিজনেস ইনফরমেশানগুলো দিতে হবে। টেল আস এ বিট অ্যাবাউট ইয়োর স্টোর, স্টোরের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে গিভ ইয়োর স্টোর এ নেম, স্টোরের নেম দিতে হবে। স্টোরের নেম আমাদের যে সাইট টাইটেল হবে সাইটটার টাইটেলের নামে আমরা স্টোরের নামটা দিব। তারপরে এখানে বলতেছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এটার উপরে ক্লিক করি। ক্লিক করলেই আমাদের এখানে কিছু ক্যাটাগরি আসবে। আমরা কোন ক্যাটাগরি নিয়ে এখানে বিজনেস করব সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এই ক্যাটাগরি নিয়ে বিজনেস করব, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। তারপরে হোয়ার ইজ ইয়োর স্টোর লোকেটেড, আপনার স্টোর লোকেশান কোথায় সেই লোকেশানটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার লোকেশান কোথায়? ঢাকা, বাংলাদেশ। চাইলে এখানে চেঞ্জ করে আপনারা আপনাদের লোকেশানটা দিতে পারবেন। তো এখানে ঢাকা বাংলাদেশ আছে, ঢাকা বাংলাদেশে রেখে দিলাম। তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস, এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে অপ্ট ইন টু রিসিভ টিপস ডকুমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন ফ্রম দ্য
টিম ডিরেক্টলি ইন ইয়োর ইনবক্স। আপনি কি ডিরেক্টলি কোনো নোটিশ পেতে চাচ্ছেন কি না? যদি পেতে চান তাহলে এটাতে টিক দিবেন, না হলে দরকার নেই, টিক দেওয়ার দরকার নেই। আমি টিক দিলাম না, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউ ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটটা মার্কেটিংয়ের জন্য কিছু এখানে অপশন আসছে, এগুলো আপাতত সেট আপ করবো না, এগুলো স্কিপ করে দিব। উপরে কর্নারে এখানে রাইট সাইড কর্নারে স্কিপ দিস স্টেপ, আমরা এগুলো আপাতত এখন সেট আপ করবো না, যার কারণে আমরা কি করব, স্কিপ করে দিব। ওকে, স্কিপে ক্লিক করার পরে আমাদেরকে এখন 5টা সেট আপ করতে হবে। ওকমার্সের 5টা সেট আপ। একটা হচ্ছে কাস্টমাইজ ইওর স্টোর। কাস্টমাইজ ইওর স্টোর এটা হচ্ছে আপনাকে প্রথমে একটা থিমস ইনস্টল করতে হবে এবং সেই থিমসকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা তো থিমস অলরেডি ইনস্টল করেছি, তো এখন আমরা কি করব, জাস্ট কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে আমরা থিমস যে ইনস্টল করছি সেটা ওপেন করব। স্টার্ট ডিজাইনিং এটাতে ক্লিক করব। করলে তারপরে আবার আমাদের পারমিশন চাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিজাইন এ নিউ থিম। অবশ্যই আমরা থিম ডিজাইন করার জন্য আমরা কি করতেছি, সেট আপ করতেছি। তাহলে ডিজাইন এ নিউ থিম এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের থিমস যে অপশনটা, সেই থিমস অপশনে আমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে এখন থিমসের যে টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেটগুলো শো করছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টম থিমগুলো কি করতে পারি, ইনস্টল করতে পারি। এখানে অলরেডি আমি একটা থিম ইনস্টল করে রাখছি, যার কারণে এটা আর কোনো কিছু করার দরকার নেই। আমরা কি করব, আবার ব্যাগে যাব। ব্যাগে চলে আসলাম। ওকমার্সে ক্লিক করব। তাহলে ওকমার্সের যে সেট আপগুলো দেখেন, এখানে আমাদের কাস্টম ইওর স্টোর এটা আমাদের টিক হয়ে গেছে। আমরা এই টিকটা কেন হয়েছে, কারণ আমরা অলরেডি আগেই অ্যাস্টার থিমটা ইনস্টল করে রাখছি, অ্যাক্টিভ করে রাখছি, এই জন্য এখানে এটা কমপ্লিট দেখাচ্ছে। তারপরে দ্বিতীয় অপশন দেখাচ্ছে অ্যাড ইওর প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করা এগুলো পরে দেখাই, আজকে আপাতত এতটুকুই।